যখন একটা HTML করি, ধরো তুমি একটা ওয়েবসাইট এখন বানাবা, সেই ওয়েবসাইটে তুমি হচ্ছে কয়েকটা পেজ তুমি অ্যাড করবা, পেজগুলো ডিজাইন করবা, সেটার হেডিং থাকবে, সেটার একটা টাইটেল থাকবে, তুমি সেখানে কিছু প্যারাগ্রাফ আকারে কথা লিখতে পারো। সেটা হচ্ছে কথাগুলোকে আবার হচ্ছে তুমি বিভিন্ন ফন্টে হচ্ছে তুমি লিখতে পারো। যেমন তুমি একটা লেখা বোল্ড করতে পারো, আমরা লেখা বাঁকা করি, লেখার মধ্যে কাটা দেই বা আন্ডারলাইন করি। তারপর হচ্ছে প্রয়োজনে আমরা যখন কিছু ডাটা যখন ইনক্লুড করি তখন আমরা কি করি, আমরা টেবিল করি, তাই না? এখন টেবিলের মধ্যে তুমি কতটা কলাম করবা, কতটা র করবা, কোনটা কোনটার সাথে কানেক্টেড করবা, তো এই বিষয়গুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ থাকে। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য ট্যাগ হচ্ছে একটা ইনস্ট্রাকশন, তুমি কি করতেছো সেটা। তো এখানে আমি মোটামুটি বেসিক যে ট্যাগগুলো থাকে সেগুলো এখানে লিখলাম। এর বাইরে আরো 2-4টা ট্যাগ আছে, আমরা আগে এই জিনিসগুলো বুঝি। দেখো আমরা একদম বেসিক থেকে শুরু করি। HTML ট্যাগগুলো প্রথমে হচ্ছে এটা শুরুর ট্যাগ, এটা দিয়ে আমরা যে কোনো HTML শুরু করব, ঠিক আছে? শুধু HTML শুরু করব তা না, HTML এর যে কোনো ট্যাগ আমরা এটা দিয়ে শুরু করব, এটা দিয়ে শুরু করব আর এটা দিয়ে শেষ করব। ধরো আমি যদি এখন ধরো আমি এখানে হচ্ছে আমার কি আছে, একটা টেবিল র আছে না, ধরো টেবিল রটার জন্য আমি একটা টিআর নিলাম। কোথায়? হ্যাঁ, টিআর, টেবিল র ট্যাগ নিলাম। তো ধরো আমি প্রথম র এর কাজটা শেষ করে ফেললাম, তো এখন আমাকে টিআরটা শেষ করতে হবে, তখন আমি এখানে শেষ ট্যাগ দিব, এটার মধ্যে টিআরটা থাকবে। কারণ আমি যদি না শেষ করি, তুমি প্রথম রটা যদি তুমি হচ্ছে শেষ না করে যদি পরের ইনফরমেশন গুলা, পরবর্তী র এর ইনফরমেশন গুলো দাও, সেটা একই রতে যাবে, ঠিক আছে? তো আলাদা আলাদা করে বোঝানোর জন্য এরকম আলাদা আলাদা করে ট্যাগ প্রয়োজন। তারপর এই তো গেল হচ্ছে শুরু এবং শেষের ট্যাগ। তারপর আসে হচ্ছে তোমার HTML, যেগুলো হচ্ছে বেসিক ট্যাগ। প্রথমে তুমি HTML দিয়ে শুরু করবা, তারপর তোমার হেড থাকবে, হেডের ভিতরে হচ্ছে কি থাকবে, টাইটেল থাকবে। টাইটেল হচ্ছে তুমি যে নামে সেভ করতে চাও, যদি তোমার পরীক্ষার কোশ্চেনে যদি কোনো টাইটেল দেওয়া থাকে সেটা ভিন্ন কথা, থাকলে তুমি সেটা দিবা। আর যদি টাইটেল না দেওয়া থাকে, সাধারণত টাইটেল দেওয়া থাকে না, সেক্ষেত্রে তুমি নিজের মতো করে একটা টাইটেল দিবা। ধরো এটা যদি কোনো একটা পরীক্ষার রেজাল্ট হয়, তুমি টাইটেলের মধ্যে রেজাল্ট দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন লেখা স্টপ করো, আমি পরে লেখার সময় দিব, এখন আগে হচ্ছে বুঝো। HTML এর মধ্যে হেড থাকবে, হেডের মধ্যে টাইটেল থাকবে, তারপর হচ্ছে আবার যখন টাইটেল শেষ হয়ে যাবে তখন তোমার হেড শেষ, হেড আবার শেষ করতে হবে। তারপর আমরা বডিতে যাব। এটা হচ্ছে বেসিক, যে কোনো ট্যাগ হোক, যে কোনো HTML হোক, এই বেসিক ট্যাগগুলো হচ্ছে লাগবে। তারপর হচ্ছে আমরা বডিতে যখন যাব, বডিতে যাওয়ার পর যদি এটা কোনো কথা থাকে, মানে কিছু সেন্টেন্স যদি থাকে, তখন তোমাকে প্যারাগ্রাফ করতে হবে। প্যারাগ্রাফ আকারে করবো, সেখানে তুমি প্যারাগ্রাফের ট্যাগ দিবা। কিন্তু যদি এরকম টেবিল থাকে, র কলাম আকারে যদি কোনো টেবিল থাকে, সেক্ষেত্রে তুমি টেবিল নিবা, টেবিল ট্যাগ নিব। তারপর হচ্ছে টিআর, যেটা অলরেডি বললাম, টিআর হচ্ছে টেবিল র, মানে তোমার কয়টা শাড়ি। শাড়ি যদি না বুঝো, এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে শাড়ি, আর এটা হচ্ছে কলাম। তো কলামের জন্য আমরা কলামের ট্যাগ নিব হচ্ছে, আর কলামের জন্য আলাদা করে ট্যাগ নিতে হয় না, এটা যদি কলাম যদি হচ্ছে একসাথে যেমন এখানে জোরে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা কোলস পান নিই। যাই হোক, তারপর হচ্ছে টিএইচ হচ্ছে টেবিল হেডিং। যেটা তুমি যখন একটা টেবিল লিখবা, ধরো তুমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে রেজাল্টের একটা হচ্ছে হেডিং হচ্ছে নিচ্ছ, তো সেখানে তুমি কি করবা, প্রথমে তো উপরে নাম লিখবা, অথবা হচ্ছে লিখবা হচ্ছে রোল অথবা সিরিয়াল, তারপর হচ্ছে জিপিএ, নেম, এরকম কিছু থাকবে। তো এগুলো কি হেডিং না? এগুলো তো ডাটা না, ডাটা হচ্ছে ভিতরের যে ইনফরমেশন গুলা, সেগুলো হচ্ছে তোমার একটা একটা ডাটা। আর তুমি হচ্ছে ওই ডাটাগুলোর যে নামটা দিবা, যদি তুমি হচ্ছে ফোন নাম্বার দাও, ওটার উপরে হেডিং কি হবে, ফোন নাম্বার। তো এই হেডলাইনের জন্য, উপরে হেডলাইনের জন্য হচ্ছে নিব টেবিল হেডিং, টিএইচ।